কলেজ স্ট্রিটের বুক চিরেই আবারও জোরালো এসএলএসটি ফ্রেশার লড়াই চলবে। দীর্ঘদিনের দাবি দাওয়া অভিযোগের দ্রুত সমাধান না হওয়ায় আরও একবার পথে নামলেন এসএলএসটি ফ্রেশাররা। কলেজ স্ট্রিট থেকে রাজ্যের বিধানসভা অভিমুখে প্রতিবাদ মিছিল শুরু হলে পুরো অঞ্চল জুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ফ্রেশারদের অভিযোগ, বহুদিন ধরে এই নিয়োগ প্রক্রিয়ায় নানা অসঙ্গতি, বিলম্ব, অস্বচ্ছতার শিকার হচ্ছেন তারা। একাধিকবার দপ্তর ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও এখনও কোনো স্থায়ী সমাধান মেলেনি। তারই প্রতিবাদে এদিন তারা বৃহত্তর আন্দোলনের ডাক দেন। আমাদের এই আন্দোলন করা ছাড়া কোনো উপায় নেই। এত যে পড়াশোনা করেছে, বাবা মা এত শিক্ষিত করেছে, এত টাকা দিয়ে, সব থেকে বড় কথা আমার বাবা লোন করে আমাকে বিএড করিয়েছে। সব থেকে কষ্টের কথা এটা, সেই লোন এখনো পর্যন্ত শোধ দিতে পারেনি আমার বাবা। তারপরে কি করে আমাদের সাথে এরকম ইনজাস্টিস করছে? আমরা কেন তাহলে বিএড করেছিলাম? একটা চাকরির জন্য, সেই চাকরি তো দিচ্ছে না, তাহলে বিএড করে তুলে রেখে কি লাভ? তুলে দিক তাহলে। আমার মতো অনেক ক্যান্ডিডেট যাদের বাবা মারা লোন করে বিএড কলেজে ভর্তি করাচ্ছে, তাহলে বিএড করার মানে কি ছিল? যদি 10 বছর এক্সট্রা দিয়ে দেবে, আর যদি আমাদের কাট অফ 75 করবে, তাহলে আমরা 70 কি করে আমরা 75 পাবো? মিছিলকারীদের হাতে ছিল নানা পোস্টার ও ব্যানার। ন্যায় বিচার চাই, দ্রুত নিয়োগ চাই, দীর্ঘ প্রতীক্ষার অবসান হোক। সরকার আমাদের হাতে, দেখুন ওইটা হাতে নিয়েছিলাম বলে আজকে আমাদের হাতে ছায়া ধরিয়ে দিয়েছে, আমাদের চপ ভাবতে শুরু করিয়ে দিয়েছে। দেখুন কিভাবে এই বাংলার মেধাকে বঞ্চনা করা হচ্ছে। যেখানে 70 পেও, যেখানে কাট অফ হচ্ছে 77, কাট অফ 75, কাট অফ 73, আমরা কি করে পাবো? আমরা কি করে সেই নাম্বার পাবো? আমরা পাস করবো? তাহলে আমাদের কি মেধা নেই? এই মেধাগুলো ঘুরপথে কলপথে বিক্রি করে দিয়েছে এসএসসি, কলপথে ঘুরপথে বিক্রি করে দিয়েছে সরকার। আর এই যে তাদের দুর্নীতিকে ঢাকার জন্য 10 নাম্বার অতিরিক্ত দিয়ে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। কলেজ স্ট্রিট থেকে বিধানসভা অভিযানের ডাক দিতেই শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলিতে বারণ হয় পুলিশের নজরদারি। আন্দোলনকারীরা জানান, তাদের দাবি পূরণ না হলে আন্দোলন আরো তীব্র হবে। একজন ফ্রেশার বলেন, আমরা বছরের পর বছর অপেক্ষা করছি, পরীক্ষায় উত্তীর্ণ হয়েও নিয়োগ পাচ্ছি না। এটি আমাদের ভবিষ্যৎ নিয়ে খেলা। এই অন্যায়ের শেষ চাই। আমরা এর আগে বহুবার আমাদের অবস্থান বিক্ষোভ করেছি এবং আমাদের এই আন্দোলনে নেমেছি। আমরা 2025 সালে যে ফ্রেশার, বঞ্চিত ফ্রেশার আমাদের চাকরি প্রার্থী, আমরা যেখানে 60 নম্বরে লিখিত পরীক্ষায় 60 পেয়েছি, একাডেমিক স্কোরে 10 পেয়েছি, এবং এই 10 পাওয়ার ফলে এবং এই 60 পাওয়ার ফলে অর্থাৎ 70 নম্বরে পরীক্ষা দিয়ে যেখানে কাট অফ হচ্ছে 77, কাট অফ হচ্ছে 75, কাট অফ হচ্ছে 73। এই যে এই 73-এর কারণ আমরা এই 70 নম্বরের পরীক্ষা দিয়ে আমরা কি করে এই এখানে আসতে পারি? আমরা কি করে ব্যারিডে আসতে পারি? এই যে আমাদের সঙ্গে এই এসএসসি, আমাদের সঙ্গে এই সরকার যে বিচারিতা করেছে, যে বৈষম্য আচরণ করেছে, যেখানে আমরা পূর্ণাঙ্গ নাম্বার পাওয়ার পরেও আমরা কোনোভাবে কল ফর ভেরিফিকেশনে কিন্তু আমরা ডাক পাইনি, কল ফর ইন্টারভিউ কিন্তু ডাক পাইনি। সেই সময় 2016 সালে যে সমস্ত প্রার্থীরা যাদেরকে সুপ্রিম কোর্ট অযোগ্য বলে যাদের প্যানেলটাকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে, সেই প্যানেলের সেই সমস্ত শিক্ষকদেরকে অতিরিক্ত 10 নম্বর দিয়ে তাদেরকে কিন্তু প্যানেলের একদম সর্বোচ্চ শিখরে পৌঁছে দেওয়া হয়েছে। এর ফলে আমাদের সঙ্গে এই ফ্রেশারদের সঙ্গে কিন্তু বঞ্চনা করা হয়েছে। এই জন্য আমরা কিন্তু এই পথে নেমেছি, কারণ আমাদের মূলত দাবি হচ্ছে 10 নম্বর অবিলম্বে বাতিল করতে হবে, অর্থাৎ সেটা আগেও নয় এবং পরেও নয়। 2 নম্বর হচ্ছে আমাদের 1 লক্ষ সিট বাড়াতে হবে, সেখানে একাদশ দ্বাদশে হচ্ছে 50,000 এবং নবম দশমে হচ্ছে 50,000। এবং তারপরে যেটা বলি যে আমাদের যে এই নিয়োগ, তা কিন্তু এই নিয়োগের ক্ষেত্রে যে সমস্ত শিক্ষকরা এক্সপায়ারি অফ প্যানেল অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছে, তাদের তালিকা কিন্তু অবিলম্বে জনসম্মুখে আনতে হবে। মিছিল ঘিরে যানজটে নাজেহাল হন সাধারণ মানুষও। তবে আন্দোলনকারীরা জানান, এটি তাদের বাধ্যতামূলক লড়াই। কেউ আমাদের কথা শুনছে না, তাই রাস্তায় নামতেই হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। ফ্রেশারদের দাবি দ্রুত সমাধান না মিললে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। ব্যুরো রিপোর্ট, জনতার কথা, সত্য সবার আগে।